যারা জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে, বলছেন সালাউদ্দিন আহমেদ। জানিয়ে দেব, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ, বিএনপি সমর্থন করে না। এদিকে যারা অন্যায় করেছে সোজা মানুষের কাছে গিয়ে মাপ চাইতে হবে, বলছেন এজেডএম জাহিদ। এবং সর্বশেষ জানাবো, প্রাথমিকে গানের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যারা জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে, বলছেন সালাউদ্দিন আহমেদ। নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে বিএনপি সমর্থন করে না। দলের এই অবস্থান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উপস্থাপন করতে পারে। আদালতের মাধ্যমে এই বিষয়ে ফয়সালা হওয়া উচিত বলে উল্লেখ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি না। আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার যে বিষয়টা সেটা নির্ধারিত হোক, লেট দ্য কোর্ট ডিসাইড। আইনি প্রক্রিয়ায় যদি কোনো দলের বিরুদ্ধে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয় তাহলে আদালত সেই দলের উপর নিষেধাজ্ঞা দিতে পারে বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। এই প্রসঙ্গে তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি নির্ধারিত হয় সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য। এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়া নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা চর্চা। কারণ এখন যারা জাতীয় পার্টি সহ 14 দলকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে সেই অভিযোগটা আদালতে উপস্থাপন করতে পারে। আইন তো আছে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিশ্চিত হোক। তবে আওয়ামী লীগের বিষয় সম্পূর্ণ আলাদা বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, তারা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, তারা রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার ধ্বংস করার জন্য দায়ী। সেই ফ্যাসিস্ট সরকারের যারা প্রধানমন্ত্রী সহ অন্যদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলা দায়ের হয়েছে, আরো হবে। বিচার চলছে। রাজনৈতিক দলগুলো হিসেবে বিএনপি সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার দাবি তুলেছেন বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ, বিএনপি সমর্থন করে না। নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দল নিষিদ্ধকে বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সম্প্রতি জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল 14 দলীয় জোটকে নিষিদ্ধ দাবি জানিয়েছেন। এই প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টি নির্ধারিত হোক, এটা কোর্ট নির্ধারণ করবে। এর জন্য আইন সংশোধন করা হয়েছে। এই আইন আগে ছিল না। এখন গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের জন্য যে কোনো দলের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিতে পারবেন। আদালত সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন মানতে বাধ্য। এই প্রক্রিয়ার বাইরে কোনো প্রক্রিয়াকে বিএনপি সমর্থন করে না। কিছু আসন পাওয়ার লোভে জাতীয় স্বার্থে বাইরে গিয়ে কেউ পিআর পদ্ধতি চাইলে তা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি পিআর এর পক্ষে নয়, অন্যদিকে কয়েকটি দল পিআর এর পক্ষে অবস্থান নিয়েছে। সার্বিক ব্যবস্থায় নির্বাচন পেছনের আশঙ্কা দেখছে কিনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। এটা আমরা আগেও বলেছি, কারণ ভোটাধিকার প্রয়োগের দাবি আদায়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ গত 16-17 বছর অবিরাম সংগ্রাম করেছে, লড়াই করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দাবি পরে গণদাবিতে পরিণত হয়েছে। এই অধিকার তখনই প্রতিষ্ঠা হবে যখন আমরা অবাধ, সুষ্ঠু, গণতন্ত্রভাবে নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ পাবো, সরকার পাবো। সুতরাং যারাই এই পথে বাধা সৃষ্টি করতে চাইবে তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। এসব রাজনৈতিক কর্মসূচির জবাব দেওয়ার জন্য জনগণের বিচারক বিএনপি উচ্চ কক্ষে পিআর পদ্ধতি মেনে নিলে অন্যরা নিম্নকক্ষে প্রচলিত পদ্ধতি মেনে নিতে পারে। এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে সালাউদ্দিন বলেন, আমরা উচ্চ ও নিম্ন সব জায়গায় পিআর এর বিপক্ষে। সালাউদ্দিন আহমেদ বলেন, দ্রুত গণতান্ত্রিকভাবে নির্বাচন না হলে দেশে একটি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। তখন প্রতিটি ফ্যাসিবাদ সুযোগ নেবে। তাদের হাত ধরে দেশে আঞ্চলিক শক্তি জড়িয়ে যেতে পারে। এটা কেন্দ্র করে বৈশ্বিক শক্তিও সুযোগ নিতে পারে। এতে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার হুমকি মুখে পড়তে পারে। 2024 সালের নির্বাচনে 2028 দল অংশগ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, নিষিদ্ধ চাইলে এই 28টি দলকে দোষী হিসেবে নিষিদ্ধ চাইতে হবে।
তাহলে নির্বাচনটা কাদের নিয়ে হবে? প্রশ্ন রাখেন সালাউদ্দিন। এই বিএনপি নেতা বলেন, নিজেদের অতিরিক্ত সুবিধার জন্য আরো অনেক দলের নিষিদ্ধ চাইতে পারে, তবে এখানে আওয়ামী লীগের বিষয়টি আলাদা। তারা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, দলের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ী। রাজনৈতিক দল হিসেবে আমরা প্রথম আওয়ামী লীগের বিচার দাবি করেছিলাম। যারা অন্যায় করেছে সোজা মানুষের কাছে গিয়ে মাপ চাইতে হবে, বলছেন এজেডএম জাহিদ। জনগণের আস্থা পাওয়ার জন্য আপনাকে, আমাকে, সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। এখন আর কোনো অবস্থাতে অন্যের দোষ ত্রুটি ধরার সুযোগ নেই। আর যারা একটু দুষ্টামি করেছি অথবা অন্যায় করেছি, সোজা গিয়ে মানুষের কাছে মাপ চাইতে হবে, বলতে হবে, ভাই ভুলে হয়ে গেছে, দয়া করে মাফ করে দেন। আপনাদের সঙ্গে আর কখনো আমাদের এইরকম ভুল হবে না। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর হিলি স্থল বন্দরে বাংলা হিলি C&F এজেন্ট অ্যাসোসিয়েশন এর কার্যালয়ে ব্যবসায়ী ও বিএনপি নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেড.এম জাহিদ হোসেন। জাহিদ হোসেন বলেন, 2026 সালের মধ্যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সুযোগ আসছে, সেটি যাতে কেউ প্রলম্বিত বা ভোটকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতে না পারে এবং জনগণকে যাতে তাদের ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করতে না পারে, সেজন্য দলের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, পাড়ায় ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে গ্রুপ করে বোঝাতে হবে। মনে রাখবেন, আপনাকে বাইরে থেকে কোনো মানুষ সাহায্য করবে না। আপনার বাড়ির পাশের মানুষকে বোঝানোর দায়িত্ব আপনার, আপনার ঘরের মানুষটিকে বোঝানোর দায়িত্ব আপনার। এই দায়িত্ব স্বতঃস্ফূর্তভাবে আপনাদের নিতে হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফিরদৌস রহমান। সবাই অন্যের মধ্যে উপজেলা বিএনপি সহ সভাপতি শাহিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ ওরফে বিপুল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক সহ বিএনপির উপজেলা, পৌর, ইউনিয়ন শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল হয়তো এখন আলাদা আলাদা কাজ করছে, কিন্তু যখন নির্বাচন ঘনিয়ে আসবে তখন দেখবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে কাজ করব। একদম পাড়া ভিত্তিক, গ্রাম ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক আমরা কাজ করব। তখন আমরা সবাই ধানের শীষের কর্মী হিসেবে কাজ করব। তখন কিন্তু আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, মহিলা দল, শ্রমিক দল বা কৃষক দল নই। তখন সবাই ধানের শীষের কর্মী হয়ে কাজ করব। কাজে আপনাদের আমি অনুরোধ করব, যেহেতু নির্বাচন মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, কাজে আমাদের আচার আচরণ, কথাবার্তা, চলাচল, ব্যবহার এবং আমাদের ভাবভঙ্গি এমন হতে হবে যাতে মানুষের বিশ্বাসযোগ্য অর্জন করা যায়, যাতে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। প্রাথমিকে গানের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। অন্তর্বর্তী সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন তার কঠোর সমালোচনা করেছেন জামাত ইসলামী সহ ধর্মভিত্তিক 5টি দলের নেতারা। তারা বলেছেন, সঙ্গীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এর ব্যতিক্রম হলে দেশে ইসলাম প্রেমিক জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে এই সেমিনারের আয়োজন করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন মুফতি আব্দুল্লাহ মাসুম ও মুফতি ইউসুফ সুলতান। এতে 6টি প্রস্তাব তুলে ধরা হয়। এগুলো হলো, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে যোগ্য স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, ধর্মীয় শিক্ষক পদে আলিয়া মাদ্রাসা থেকে কামিল অথবা আল হায়াতুল উলায়া থেকে দাওয়া এই হাদিস পাশ করা ব্যক্তিদের নিয়োগ দেওয়া, ধর্মীয় শিক্ষক নিয়োগে ধর্ম মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে একটি স্বতন্ত্র নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা। সম্প্রতি প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 গ্যাজেট সংশোধন করে তাতে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধান সংযোজন করা, নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য ধর্ম মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নিয়মিত প্রশিক্ষণ ও মনোনয়নের ব্যবস্থা করে এবং অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শিক্ষার্থীদের জন্য তাদের ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগের ব্যবস্থা রাখা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।